শোনেন 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 শোনেন, আপনি যায়েন না। যাবো না তো কি করব? এই বাড়ির লোকজনের ব্যবহার দেখছেন? এই বাড়িতে থাকা যায়? এই বাড়ির সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। যা বোঝার আমি বুঝে গেছি। দেখেন, আপনি না যায়েন না। আপনি গেলে না এরা আমার আস্ত রাখবে না, আমার গায়ে হাতও তুলতে পারে। আপনি না এই বাড়ির মেয়ে? আপনার নিজের মা বোন আপনার সাথে এই ব্যবহার করে কেন? দেখে তো মনে হয় আপনি সৎ মেয়ে। আপনি ঠিকই ধরছেন, আমি এ বাড়ির সৎ মেয়ে। আসলে আমার মা ছোটবেলায় মারা গেছে। আপনার বাবা দুই বিয়ে করছে? বড় কে, আপনার মা না ওদের মা? আমার মাই ছোট। আমার আব্বা আমার মারে পরে বিয়ে করছে। আসলে এই সংসারে আমার আব্বার সম্মান সুখ বলে কিছু পায়নি তো, তাই আমার মারে বিয়ে করছে। আর আমার মা আমার আব্বারে অনেক ভালোবাসতো, সম্মান করত। গরিবের কাছে আসলে স্বামীর সম্মানটাই বড়। আর আমার মা এমনই দুর্ভাগা যে তার স্বামীর সংসারটা কপালে জোটেনি, সে আমারে রাইখাই মরে গেছে। আমি যখন ছোট তখনই আব্বা আমার এই বাসায় নিয়ে আসছে। তখন থেকে আমি এখানে থাকি সৎ মেয়ের মতো। আপনাকে দিয়ে এই বাড়ির সব কাজ করানো হয়, তাই না? হ, আমি যদি কাজ না করি তাহলে আমার গায়ে হাতও তোলা হয়, খাওয়ানো বন্ধ করে দেওয়া হয়। আমার ওই বড় বোনটার বিয়ে, অনেক বড়লোক ঘরে বিয়ে। কালকে ছেলের বাপ আর ছেলে আসবে। আপনি যদি এখন চলে যান তাহলে বাড়ির সব কাজ আমার একাই করা লাগবে। আপনি যাইয়েন না প্লিজ। কিন্তু ওনাদের যা ব্যবহার, এতে করে ধনী পরিবারের সাথে ওনারা সম্পর্ক করবে কিভাবে? সেটা যারা সম্পর্ক করবে তারা বুঝবে, এটা তো আর আমাদের বিষয় না। আর তাছাড়াও ওরা তো আর বড় লোকের সাথে খারাপ ব্যবহার করবে না। খারাপ ব্যবহার করবে আপনার আর আমার মতো গরিবের সাথে। আমাদের সাথে কেউ খারাপ ব্যবহার করলে কারো কিছু যায় আসে না, কারো জবাবদিহিতাও করা লাগে না। আচ্ছা, একটা কথা বলেন তো, ওনারা যে আপনার গায়ে হাত তোলে, আপনার আব্বা কিছু বলে না? গ্রামে একটা কথা আছে, মা মরে গেলে বাপ হয় তালুই। আমারও হয়েছে সেই দশা। দেখেন, আপনি যদি এখন চলে যান তাহলে এখন গেলে তো আপনি কাজ পাবেন না। তার চেয়ে আপনি থাইকা যান, দুদিন কাজ করলেই দেখবেন আপনার ভালো লাগা শুরু হয়ে গেছে। এতে আমরাও দুজন ভাগাভাগি করে কাজ করে নিলে দেখবেন আর কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আপনাকে বিপদে ফেলতে ইচ্ছা করছে না, চলেন গিয়ে কাজ শুরু করি। চলেন, আসেন।